ভারতীয় বিমান নিজেদের আকাশে প্রবেশ করতে দেবে না পাকিস্তান। জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলা পর ভারতের বিরুদ্ধে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তান ঘোষণা করেছে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ, ওয়াঘা সীমান্তে লকডাউন এবং এমনকি ঐতিহাসিক সিমলা চুক্তিও বাতিল করা হয়েছে। শুরু হয়েছে ভয়াবহ কূটনৈতিক যুদ্ধ। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। এর পরিপ্রেক্ষিতে দিল্লি নেয় বেশ কিছু কঠোর সিদ্ধান্ত, আর তার জবাব দিতে একদিন পরই মুখোমুখি হয় ইসলামাবাদ। 24 এপ্রিল পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে বসে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক এবং সেখানে নেওয়া হয় একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত ছিল ভারতের মালিকানাধীন বা পরিচালিত যে কোনো বিমানের পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের নিষেধাজ্ঞা, অর্থাৎ ভারতের ফ্লাইট এখন পাকিস্তান হয়ে যাওয়া বা আসার সুযোগ হারাচ্ছে। এই তালিকায় আরও রয়েছে সিমলা চুক্তি বাতিল, যেটি 1972 সালে স্বাক্ষরিত হয়েছিল কাশ্মীর সহ দ্বিপাক্ষিক বিরোধ নিরসনের লক্ষ্যে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে ওয়াঘা সীমান্ত, বন্ধ হচ্ছে দুই দেশের মধ্যে পণ্য যাত্রী চলাচল, সকল ধরনের বাণিজ্য বন্ধ, এমনকি পাকিস্তানের হয়ে তৃতীয় কোনো দেশের পণ্য ভারতে প্রবেশ বা ভারত থেকে বের হওয়াও নিষিদ্ধ। বাতিল হয়েছে সার্ক ভিসা সুবিধা, 48 ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ ভারতীয় নাগরিকদের প্রতি। এছাড়া ভারতীয় দূতাবাসে কর্মরত সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা এবং মোট কূটনৈতিক সংখ্যা 30 জনে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে পাকিস্তান। পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিশন আরও জানিয়েছে, যদি ভারত সিন্ধু নদের পানির প্রবাহ রোধের চেষ্টা করে সেটিকে তারা যুদ্ধ ঘোষণার সমপর্যায়ে পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী জবাব দেবে। কাশ্মীরের একটি সন্ত্রাসী হামলার রেশ ছড়িয়ে পড়েছে কূটনৈতিক ও সামরিক সম্পর্কের প্রতিটি স্তরে। একদিকে প্রতিশোধ, অন্যদিকে প্রতিরোধ, উভয় দেশের হুঁশিয়ারিতে দক্ষিণ এশিয়ার এক নতুন উত্তেজনার ঢেউ। প্রশ্ন এখন একটাই, এই কূটনীতি শেষে গিয়ে দাঁড়াবে কোথায়?